হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে আমরা ডায়াগ্রাম বেস দুটো প্রশ্ন আলোচনা করব। দুটো প্রশ্ন, মাত্র দুটো প্রশ্ন আছে। দুটো প্রশ্ন থাকলে আমি কী করব, দুটোই করতে হবে, ঠিক আছে? তো দুটো প্রশ্ন আলোচনা করব ডায়াগ্রাম বেস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। প্রদত্ত চিত্রগুলিতে তড়িতাবেশের আবেশের উদাহরণ দেওয়া হয়েছে। এর মধ্যে যে ছবিটিতে তড়িতাবেশের তথ্য ভুল প্রদর্শিত হচ্ছে তা চিহ্নিত করো। এক্ষেত্রে এ বিন্দুতে আবেশী আধান এবং বি ও সি বিন্দুতে আবিষ্ট আধান আছে। কোনটাতে ভুল আছে সেটা দেখাতে বলেছে। তাহলে প্রথম ছবিটাকে যদি চর্চা করি, প্রথম ছবিটাকে যদি আমি একটু চর্চা করি তাহলে এইভাবে আছে, এই যে এটা আছে সে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, সরি এটা পজিটিভ। তাহলে এখানে নেগেটিভ হওয়ার কথা তো, অপশান এ, এটাই ভুল আছে, আর দেখার দরকারই নেই। না, তড়িতাবেশের তথ্য ভুল প্রদর্শিত হচ্ছে তা চিহ্নিত করো। কী করে হয়? হ্যাঁ আচ্ছা, অপশান বিতে একটু আসি তো। এইভাবে 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 এইভাবে, এটা হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভের জন্য এখানে পজিটিভ হওয়ার কথা, বাট এটাও নেগেটিভ দেওয়া আছে, এটাও নেগেটিভ দেওয়া আছে। যা বাবা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি একটু করি। এটা হচ্ছে পজিটিভ, তাই এখানে নেগেটিভ, আর এখানে পজিটিভ হওয়ার কথা। এটা ট্রু পেলাম, এটা ঠিক লাগলো আমার। আর অপশান নাম্বার ডিতে কী আছে? এটা এইভাবে আছে, এটা 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 যেটা আছে সেটা পজিটিভ, পজিটিভ, এটাও পজিটিভ দিয়েছে, এটা নেগেটিভ দিয়েছে। এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক, তাই অপশান সিটা ইজ কারেক্ট। কিন্তু প্রশ্ন বলে দিয়েছে যেটা ভুল প্রদর্শিত হচ্ছে তা চিহ্নিত করো। ভুল তো এই তিনটেই প্রদর্শিত হচ্ছে, কী করে চিহ্নিত করব? আবার ভুল ছায়া প্রকাশনী, আবার প্রশ্নটা ঠিক করে করুক। অদ্ভুত মানুষজন। যাই হোক, বাদ দাও, মাথা উত্তেজিত করে কোনো লাভ নেই, কারণ যার যা কাজ সে তাই করবে। মানে কি করে হয়, মানে প্রশ্নটাতে বলেছে যেটা ভুল সেটা দেখাও। তো ভুল তো এ বি ডি তিনটে দাগ দিয়ে আসবো কি? বলতে একটাই মন যাচ্ছে, লোল, LOL লোল, LOL লোল, সেই হচ্ছে ব্যাপার। প্রদত্ত ছবিতে কোন আহিত বস্তুটির সব বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান? শুধুমাত্র পি একটা গোলক, গোলকের চারিদিকটা সিমেট্রিক। যেমন ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি আসতে চাও এইদিকে, তাহলে এখানটা বেশি আধানের তলমাত্রিক থাকবে, এখানটা কম, এখানটা কম, আবার এটাতে বেশি, এটাতে বেশি, এইভাবে থাকবে। তাহলে পি ছাড়া আর কোনো উপায় নেই, অপশান নাম্বার এ। এই হচ্ছে তোমাদের ডায়াগ্রাম বেস প্রশ্ন। এটা ভীষণ দুঃখ পেলাম, আর আমার দুঃখ পেয়েই কী হবে, সেটা বাদ দাও। যাই হোক, এতদূর পর্যন্ত চর্চা করলাম। এরপরের ভিডিওতে আমরা কী নিয়ে চর্চা করবো কিছু একটা কেস বেস প্রবলেমগুলো, নাকি? কেস বেস প্রবলেম। ঠিক আছে, টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।